কিদায় আসলেন ভাই? এই সমস্যাটা হয়েছে যেটা ঘটনায় বললাম। সহিহ আকীদা আসার ঘটনা শুনেন। অ্যাকচুয়ালি আমি 2013 পর্যন্ত আমি নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা এই ইসলামের মধ্যে ছিলাম না। প্রথম কথা 2013 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হেদায়েত করে, আমাদের যে মসজিদটা যেখানে আমরা নামাজ পড়তো মানুষজন পড়ে, সেটা হচ্ছে বেরলভী মসজিদ। কি মসজিদ? বেরলভী, মাযহাবে হানাফি, আকীদায় বেরলভী। আমি নামাজ পড়তে যাই, আমাদের মসজিদের বাম পাশে একটা পীর সাহেব আছে। পীর সাহেবের কাছে মাঝে মধ্যে ওঠা বসাও করি, অনেক কিছু বলে শুনি, ভালো লাগে, নতুন নতুন। কিছুদিন পর আরবি পড়ার জন্য আমাদের মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে আর একটা মাদ্রাসা ছিল, একটা মসজিদ ছিল। সে মসজিদের সন্ধ্যার পরে আরবি শিখাতো। তো তখন আগ্রহ, আরবি শিখবো। আরবি শেখার জন্য উক্ত ইমাম সাহেবের কাছে গেলাম। উক্ত ইমাম সাহেব হচ্ছে দেওবন্দি। আমি এসব তখন বুঝি না, কে দেওবন্দি কে বেরলভী কি এক। তো ওখানে চলে গেলাম, আমি ওখানে কোরআন পড়া শিখি। শিখতে শিখতে আমাদের মসজিদের ইমাম সাহেবের আকীদা হচ্ছে বেরলভী, যেহেতু নবীজি নূরের তৈরি, ইলমে গায়ব জানে। যারা বলবে ইলমে গায়ব জানে না তারাই কাফের, একবার ডাইরেক্ট কথা ওদের ফতোয়া। তা আমি তখন আমার যে হুজুর যাকে তুমি আরবি শিখি, তার সঙ্গে একদম তর্ক লেগে গেছে এই বিষয় নিয়ে, যে হুজুর আমাদের পীর সাহেব বলছেন নবীজি নূরের তৈরি, আর আপনি বলছেন মাটির তৈরি। আপনি বলছেন নূরের তৈরি বলা যাবে না, গুমরাহরা বলে, পথভ্রষ্টরা বলে। আসলে কোনটা ঠিক? দুজ নাই তো হুজুর আমার, আমি তো সাধারণ মানুষ, কোনটা মানবো এবার? আমাকে তখন আমার হুজুর তখন কোরআন থেকে সূরা কাহাফের 110 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছে। এই দেখো লেখা আছে যে আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, এখান থেকে প্রমাণিত। তখন আমার মনে হচ্ছে তাই তো। আমাদের মৌলভী সাহেবের কাছে গিয়ে বলে, মুফতি সাহেব, মৌলভী সাহেব এখানে এই আয়াত তো আছে। তিনি দূর, আগে ধমক আমাকে তখন বলছে যে এটা হাদিস আছে যে আওয়ালুমা খালাকাল নূরি, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সৃষ্টি করে, এটা কোরআনের আয়াত, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। আমি তখন ফেসাদে যে দুই হুজুর দুই রকম কথা বলে, কি ব্যাপার, এখন কি করা যায়? কয়েক ঘন্টা বা কয়েকদিন পর পীর সাহেবের কাছে গিয়ে বলছি, পীর সাহেব এইদিকে যে বলা হচ্ছে, আপনি বলছেন নবীজি নূরের তৈরি, উনি বলছেন মাটির তৈরি, দুজনই আলেম, আমি কোনটা মানবো? তিনি আমাকে কোরআন হাদিস দেখান, উনি আমাকে কোরআন হাদিস দেখান। আমি বলছি আমি এগুলো বুঝি নাকি, যে আমি কি বুঝবো? দুজনই তো আলেম। কিছুদিন পর ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতা শুনছিলাম ইংরেজিতে, ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার একতা। আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি একটা বক্তৃতার অংশে তিনি বলছিলেন যে আল্লাহ রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে বুকের উপরে রাখলেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 759, এটা সহিহ। আর 756, 57, 58 এই হাদিসগুলো নাভির নিচে, এগুলো যায়িফ। প্রথম তখন দাওয়া ডক্টর জাকির নায়েক তো চিন্তা না 2013 পর্যন্ত। অতবার আমাদের সঙ্গে এক বন্ধু ছিল যার সঙ্গে আমি সালাত আদায় করতে যেতাম, তাকে বললাম যে ডাক্তার জাকির নায়েক বলছে বুকে পুরো হাত বাঁধতে হবে, এটা সহিহ, আর নাভির নিচে এটা নাকি দুর্বল, যায়িফ, আমল করা যাবে না। এমনটি কি? উনি তখন বলছেন এমন বলেছেন নাকি? বুকের পুরে তো ফরাজিরা বাঁধে, আমাকে তো ফারাজিরা বুকের পুরে বাঁধে। আমি তখন সেটা বুঝতাম না। পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব, ডক্টর জাকির নায়েক বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে, নাভির নিচে বাঁধা যাবে না, আসলে কোনটা ঠিক? তিনি বলছেন বুকের পুরে হাত বাঁধতে হবে, এটা লা মাযহাবিরা বাঁধে। আজ লা মাযহাবি আবার কি? কখনো যে ওয়াহাবিরা বাঁধে, ওয়াহাবি আবার কি? ফারাজিরা বাঁধে, ফারাজিরা কি? তখন আমি মানে কি করবো বুঝতে পারছি না। আমি জোহরে শুনেছিলাম বক্তৃতাটা, সঙ্গে সঙ্গে একজন ভাইয়ের কাছে গেলাম, মোবাইলে ইন্টারনেট মারলাম, দি সুনান আবু দাউদ, এটা খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ফোন করলাম। ফোন করে হিন্দিতে কথাবার্তা আমি জিজ্ঞাসা করলাম যে শেখ হাজ কাহা সে বাননা হ্যাঁ, প্রশ্ন করলাম। উনি তোমাকে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন। ওনার ডক্টর জাকির নায়েকের IRF যা চালায়, ওই সিনে পর হাত বান্না হাদিস সাহিহ হে, দিয়ে আমাকে রেফারেন্স দেবো বেশ কয়েকটা। আবু দাউদ আনছি, এই গ্রন্থটা আমি কোথায় পাবো? যে ইন্টারনেটে সার্চ দিন পেয়ে যাবেন। আমি ইন্টারনেটে সার্চ দিলাম, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পেয়ে গেলাম। হাদিস 759 দেখছি, হ্যাঁ ওখানে আছে রাসূল বাম হাতে পরে ডান হাতে রেখে বুকে পরে বাঁধলেন। আর উপরে 3টে হাদিস আছে, সবগুলো দিকে আছে দুর্বল, যায়িফ। যখন আমি জোহরের সময় এই গবেষণাটা করে ফেললাম, আসরে চলে গেছি, একদম ডাইরেক্ট বুকের উপরে হাত। মাগরিবের সময়তে আমাদের মসজিদে মুয়াজ্জিন যিনি আযান দেয়, তিনি আমাকে বলছেন কি ব্যাপার বাবা, তুমি কি লা মাযহাবি হয়ে গেল নাকি? প্রথম প্রশ্ন। আমি বলছি লা মাযহাবি ফরজ এটা যে বুঝি না। আবু দাউদ 759, একটা রেফারেন্স মুখস্থ। আবু দাউদ 759 নম্বর হাদিস, আল্লাহ বাম হাতে পরে রেখে ডান হাতে রেখে বুকে পরে বাঁধ দেন, তাই হাদিস পেয়েছি, মানছি।
এই নিয়ে তখন শুরু গেল তুমুল ঝামেলা। এখন আমি বলছি যে হাদিস তো আছে, আমি তো মানছি, এই নিয়ে সমস্যা করছে কেন? কেন এত মত নিজে জানতাম না। পরবর্তী সময় তখন আমি দেখলাম যে আকীদাগত বিষয় নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। দেবন্দীদের আকীদা ভালো লাগতো, তাদের কোরআন সুন্নাহ মনে হতো, তখন বলছে নূরের তৈরি, এটা মানা যেত না। কেন? স্পষ্ট দলিল নাই। কোরআনে তখন বঙ্গনাথ পড়েছিলাম আবুল আলা মওদুদীর প্রথম হাজির নাজির না, ওখান থেকে দলিলগুলো পেয়ে গেলাম। তখন মনে হচ্ছে না, দেবন্দীরাই ঠিক, তাদের কথাবার্তা ঠিক আছে। কেন? হুজুরকে যখন গিয়ে বলছে আবার যে হুজুর আমাকে বাংলা খুলে খুলে দেখাই যে নবীজি হাজির নাজির না সূরা আনামের 50 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত দেখায় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও হুজুর আমাকে বাংলায় পড়ানো শিখিয়েছিল, বাংলা থেকে আমাকে আকীদা বুঝিয়েছিল। যখন বাংলা কিতাব নিয়ে গেলাম ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ, যে হুজুর এই হাদিসটা বলছে নবীজি বাম হাতে পরে ডান হাত রাখতো বুকের পুরে, তো আমরা কেন নাভির নিচে রাখি? উনি বলছেন ফরাজিরা। আমি ফরাজিটা যে বুঝি না, আল্লাহ রাসূলুল্লাহ করেছেন এটা। তিনি বলছেন আরে বাবা, হাদিস আমরা বুঝতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝতে পারবো না। আমি বারে একটু আগে আমাদের নবীজি নূরের তৈরি মাটির তৈরি সব কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ করে দিলেন, এখন আপনার বিপক্ষে চলে গেছে আর আপনি বলছেন হাদিস বুঝতে পারবো না, এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল। আমি বলছি আকীদাগত বিষয় যদি আমাকে যদি আপনি ডিসিশন দিতে দেন যে আকীদাগত বিষয় দেবন্দীরা ঠিক না বেরলভীরা ঠিক, তো আমলগত বিষয় কেন আমি ঠিক করতে পারবো না? ভাই আকীদাগত মাসালা বেশি কঠিন না মাসালাগত বেশি কঠিন? আকীদাগত বিষয়। তো আকীদাগত বিষয় আমাকে বলছে তুমি কোরআন হাদিস পড়ো, হুজুরি আমাকে শিখিয়েছে, দেখবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে নবীজি নূরের তৈরি না, ইলমে গায়ব জানতেন না, তিনি হাজির নাজির নন, তিনি শিখিয়েছেন। মাসালাগত বিষয় তখন থেকে শুরু হয়ে গেল পড়াশোনা করার পর দেখছি যে না, আসলে ডালমে কুচ কালা হে, কে কোথায় খেয়ানত করছে সবগুলো ধরা পড়ে গেল। তারপরে পেয়ে গেলাম হানাফিদের নামাজ বলে একটি বই। এইসব বাংলা বই আমাদের এমনি ইন্ডিয়াতে খুব কম লেখা হয়, বাংলা বই খুব বেশি চালু নেই। যারা লেখে সবাই হিন্দিতে আর উর্দুতে লেখে। বাংলা বই বলতে শুধু আইনুল বাড়িরই আছে, আচ্ছা কারো আমাদের চোখে পড়ে না। বাংলা বই বলতে গেলে বাংলাদেশের মুখাপেক্ষী যেসব বইগুলো হয়, তো ওখান থেকে অনেক বই পেয়ে গেলাম হানাফি ভাইদের। তদন্ত গবেষণা করে দেখতে দেখতে হ্যাঁ বোঝা যায় যে কারটা ঠিক কারটা ভুল। আজ আপনাদের সামনে এই পর্যায়ে কি বুঝলেন? আমাকে পড়া শিখিয়েছে কে? হানাফি ভাইরা পড়া শিখেছে। বাংলা বই থেকে দলিল বার করা শিখিয়েছে কে? আমার আকীদার হুজুর দেবন্দী হুজুর। উনি আমাকে শিখিয়েছেন যে কোরআন থেকে নবী নূরের তৈরি আমাকে আরবি না বাংলা দেখিয়েছেন, ইলমে গায়ব না বাংলায় শিখিয়েছেন। আমাকে নিজে ডিসিশন নিতে দিয়েছেন যে কোরআন হাদিসে যেটা পাবা সেটা তুমি আকীদা গ্রহণ করো। আমাকে তিনিই বলেছিলেন তো ভাই কোরআন হাদিসে যাই পাচ্ছি দেবন্দী হুজুরের মুরিদ আমি সেটাই মানছি। যখনই দেখি যে সুনান আবু দাউদ 757, 58, 59 তিনটা হাদিস আছে, নিচে লেখা আছে ওয়াহাদা হাদিসুন যায়িফুন, হাদিস হচ্ছে দুর্বল। কেন? ইমাম আহমেদ ইবনে হাম্বল সহ অনেক মুহাক্কিক বলেছেন আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি একজন দুর্বল রাবি আছেন, সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে। ভাই আবু দাউদে 1250 বছর পূর্বে সিদ্ধান্ত দেয়া আছে নাভির নিচে হাত বাঁধা এটা কি? দুর্বল, যায়িফ, মানা যাবে না। এই দেখেন হানাফি কেল্লা 2 খণ্ড 16 পৃষ্ঠাতে ওখানে লেখক লিখেছেন, কি লিখেছেন জানেন? তিনি বলছেন নাভির উপরে নাভির নিচে হাত বাঁধা যতগুলো হাদিস এসেছে সবগুলোই দুর্বল। দলিল সহ নামাজের মাসাইল মুফতি আব্দুল মতিন সাহেব তিনিও লিখেছেন আবু দাউদের হাদিসটা দুর্বল, 80 পৃষ্ঠা খুলে দেখবেন দলিল সহ নামাজের মাসাইলে। হানাফিদের নামাজ 80 পৃষ্ঠাতে লিখেছে আবু দাউদ বাইহাকি যে হাদিসগুলো নাভির নিচে বর্ণনা এসেছে সবগুলো যায়িফ, সবগুলো দুর্বল। তবে আপনাদের মুফতি সাহেব বলছেন যে আবু দাউদ বাইহাকির হাদিসটা তো দুর্বল আমরা জানি, তো মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটা হাদিসে ওয়াইল বিন হুজরের সঙ্গে যে আলা সাদরি না তাহতা সুররা নাভির নিচে বাঁধলেন, একটা ভিডিও আছে না নেই? কাজী ইব্রাহিম সাহেবের জবাব দিতে গিয়ে আপনারা বক্তা করেছেন, বলছে আমাদের মূল দলিল হচ্ছে কোনটা? আবু দাউদ বাইহাকির নয়, মূল হাদিস কোনটা? মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3959 এই দলিল পেশ করছেন, যে বলছেন এটা নাকি তাদের মূল দলিল নাভির নিচে হাত বাঁধা। বইটার নাম দারসে তিরমিজি, লেখক জাস্টিস তাকি উসমানী পাকিস্তানের। এই বইটা দেখবেন কি লিখছে, 30 পৃষ্ঠার 31 পৃষ্ঠা। ভাই দারসে তিরমিজি তাকি উসমানী বাংলাদেশ থেকে ছাপিয়েছে, আর বিখ্যাত প্রকাশনী আল কাউসার প্রকাশনী। আল কাউসার কাদের প্রকাশনী? আল কাউসার প্রকাশনী। তিনি পরিষ্কার কি লিখছেন জানেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের ব্যাপারে বলছে আমি উক্ত হাদিসটা পাইনি, তাহাতা সুররা শব্দটি পাইনি। একদম 30 পৃষ্ঠাতে লিখেছে প্রথমে, সর্বশেষে লিখতে গিয়ে লিখছে
32 পৃষ্ঠাতে যে এতর দ্বারা এটা বোঝা যায়, আমি অনেকগুলো হাদিসের মুসান্নাফ ইবনে আবি শাইবার পাণ্ডুলিপি দেখেছি, কিন্তু তাহতাস সূরা এই শব্দটি পাইনি। এই অধমের গবেষণা এটাই যে এই হাদিসটা দিয়ে হানাফিদের দলিল দেওয়া উচিত নয়। মুফতি সাহেব নিজে বলেছেন আবু দাউদের হাদিসটা তার দলিল নয়, বাইহাকির হাদিসটা দলিল নয়। দলিল কোনটা? মুসান্নাফ ইবনে আবি শাইবা। আবার দেখিয়ে দেখিয়ে বলছিলেন ওই হাদিসটা তাহতাস সূরা নাভির নিচে শব্দটা ইবনে আবি শাইবার নাই, এটা মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়েছে। 847 হিজরিতে প্রথম হাদিসের তাহরিফ করে এই তাহতাস সূরা শব্দ লাগাই। কেন এই হাদিসটা অন্য সনদে অনেক জায়গায় বর্ণনা আছে, কোন জায়গায় নাভির নিচের সনদটা এই বর্ণনাটা পাওয়া যায় না স্পষ্ট। আর এখানে জাস্টিস তাকলিস মানে তিনিও স্বীকার করেছেন, কিন্তু তিনি বলছেন এটা আমাদের দলিল। চিন্তা করে দেখুন, প্রত্যেকটা দলিল যখন আপনি আমজনতা হাদিসের কিতাবগুলো দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন। সশব্দে আমিন বলার ব্যাপারে সুনান তিরমিজি 248 নম্বর হাদিস, মূল আরবি প্রথম খণ্ড 58 পৃষ্ঠা। ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে সশব্দে আমিন বলার পক্ষে, তারপরে মনে মনে আমিন বলার পক্ষে নিয়ে এসেছে নিঃশব্দে। ইমাম তিরমিজি হাদিসটা যায়িফ ভাই কত বছর আগে বলেছে? 1250 বছর পূর্বে। এটা আমরা বলেছি না নাসিরুদ্দিন আলবানী বলেছে? ইমাম তিরমিজি সেই সময় বলেছে। প্রত্যেকটা জিনিস দেখেন আপনার মজুদ আছে, ওখানে পেয়ে যাবেন যে হাদিসগুলো সহিহ না যায়িফ এটা আমজনতা বুঝতে পারবে। আর তারা বলছে না আমরা আমজনতা কোরআন হাদিস বুঝি না, এই জন্যই মাযহাব মানি। আবার যখন বলবেন যে মাযহাব মানতে হবে তার দলিল কি, আবার কোরআনের আয়াত পেশ করছে। ভাই পরস্পর বিরোধী আমল কি আমল নয়? সাংঘর্ষিক আমল কি আমল নয়? অবশ্যই। আমরা একথাই বলি যে ভাই আকীদাগত বিষয়ে আপনি যখন আমজনতাকে ছেড়ে দিয়েছেন যে তোমাদের কোরআন হাদিস পড়ো, পড়ে যেটা সঠিক আকীদা মনে হচ্ছে সেটা গ্রহণ করো। আকীদাগত বিষয়ে যেমন ইমাম আবু হানিফার তাকলিদ করা হয় না, তো মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো? মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো? লক্ষ লক্ষ নতুন মাসালা আছে, এখানে ইমাম আবু হানিফার কোনো ফতোয়া না থাকার কারণে আপনার ইমাম আবু হানিফার তাকলিদ করছেন না, অথচ এখানে কেন করছেন? এটা কেবলমাত্র ধোঁকা। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের বিপক্ষে অনেক রকমের উল্টোপাল্টা কথা প্রচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া রেখে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।